আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে বাড়ির সবাই ভালো আছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিওটি অনেক উৎসাহিত পাবো আমরা। এই ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি ছাদে আসলাম দুই একটা আমের জন্য। আমি একটু আমের জেলি বানাবো বাসায়। আমি যেভাবে পারি ওইভাবে, এটা রেসিপি না, তবুও আমার এই ছোট্ট ছাদের বাগান আছে। ছাদে লেবু গাছ আছে, ফুল গাছ আছে, এই তো আম গাছ আছে। এই তো নিজের গাছের আম ছিঁড়ে নিলাম। আম নিয়ে নিজের হাতে কিছু বানানোর আনন্দই আলাদা। এইভাবে কিছু আম দিয়ে বৈশাখ মাস একটুকা ঝাল, আচার, চাটনি নিজের হাতে বানানোর চেষ্টা করি। যেরকমই হোক, নিজের হাতের জিনিস খেতে মজাই আলাদা। পরিবারের ছোট বড় সবাই একটুকা নিজের হাতের জিনিস খেতে চায়। এই তো আমগুলি আমি ভালো করে ধুয়ে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম সুন্দরভাবে, যাতে আমের গায়ে পানি লেগে না থাকে। তাহলে আচার বলেন, জেলি বলেন, কোনোটাই ভালো হয় না। আমের গায়ে পানি না থাকলে খুব সুন্দরভাবে সব কিছু হয়। এই তো আমি বটি দিয়ে আমগুলি ছিলিয়ে নিব এখন। আমি ছিলানোর শেষে দেখেন ভিডিওতে আমি কি করি। ছিলানো হয়ে গেলে তারপরে আমি আমের প্রস্তুতিতে যাব। এই তো আম আমার ছিলানো হয়ে গেছে, এখন কুচি করে নিয়েছি। আমি এখন সেদ্ধ করার জন্য আমরা একটু ভাপ দিতে হবে। ভাপের পানি নিয়ে তারপরে জেলি করতে হবে। এই তো আমি পানিগুলো মেপে নিলাম। পানি মেপে নেওয়া সবচেয়ে ভালো হয়, পারফেক্টভাবে হয়ে যায়। অনুমান করে দিলে হয়তো একটু 19-20 হতে পারে। আমি এর জন্য মাপ মেপে নিলাম। মেপে নেওয়া ভালো। সংসারের কাজ এরকমভাবে হিসেব করে করলে অনেক ভালো হয়। আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই তো একটু ভাপ এসে গেছে। ভাপ মোটামুটি হয়ে আসার পথে। এরপর আমি এই ভাপ দেওয়া হয়ে গেলে সেঁকে নিব। সেঁকে তারপর পানিটা বের করে নেব। এই তো আমি এখন ছাঁকনিতে ঢেলে দিয়েছি পানিটা নেওয়ার জন্য। সুন্দরভাবে পানিটা নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমি একটু গ্রিন ফুড দিয়েছি, যেহেতু আমের জেলি হবে, একটু কালারটা ভালো হওয়ার জন্য। সবাই খেতে একটু ভালোভাবে যেন খেতে পারে, কালারটাও যেন ভালো হয়, এই কারণে একটু ফুড কালার দিয়ে দিয়েছি। একটুকা সামান্য আগারও দিয়েছি। এই তো আমার জেলি হয়ে গেছে। বয়মে আমি তুলে রেখেছি। আর জেলির পরবর্তী যেটুক আম বেঁচেছিল ওইটুক দিয়ে আমি আমের একটুকা চাটনি করে নিলাম। যেহেতু এখন বৈশাখ মাস, আচার খেলে প্রচুর আচার খেতেও ইচ্ছে করে, প্রয়োজনেও লাগে, এর জন্য বানিয়ে নিলাম। এই তো আমি এখন একটুকা পাউরুটি দিয়ে টেস্ট করে খেয়ে দেখব কেমন হয়েছে। আপনারা বাসায় এরকমভাবে নিজের হাতে তৈরি করে খাবেন। আমরা যেভাবে পারি, যেভাবে পারো, পাকা রাঁধুনি না হলেও মোটামুটি করে খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।